বিএনপির যে অবস্থাটা করেছিল সমস্ত বাংলাদেশে, 15.5 বছর বিএনপি কোনো ক্ষমতা তো অনেক দূরের কথা, ঠিক মতো দাঁড়াতে পারে নাই। 3 জন মানুষ একসাথে মানববন্ধন করতে পারে নাই। এমনকি শহীদ মিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিতে বাধা দেওয়া হয়েছে। হ্যাঁ, ফুল দিতে বাধা দেওয়া হয়েছে। ঘন্টার পর ঘন্টা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমরা যেতাম এই শহীদ মিনারে, আমাদের অনেকক্ষণ করে দাঁড় করিয়ে রাখতো। সাধারণ মানুষ যখন ফুল দিতে যেত তখন এই ভিড়ের মধ্যে একটা অসুস্থ মানুষকে ওইভাবে ছেড়ে দেওয়া হতো, সবার দেওয়া শেষ হওয়ার পরেও। তো এই যে আমাদের যে টর্চারগুলো, এই টর্চারগুলো বলে বোঝানোর মতো না। তো সেইখানে আপনার বিএনপি মহাসচিব এই ধরনের কথা বলবে, কাজ করবে, কারণ উনি নিজেই সাফার করেছেন। উনি তো এমন না যে হঠাৎ মহাসচিব হয়েছেন, উনি অনেক বছর হলো মহাসচিব। তো উনি এই কথাগুলো বলতে পারে না। এবং যে ছবিটা দেখাইছে, ছবিটা আপনার এরকম ছবি দেখানো যায়, একজন মহাসচিব যদি তার রুমে বসেন বা কোথাও বসেন, সেখানে 2-1 মানুষ গেলে তার পরিচয়ে তার আশেপাশে বসতে পারেন, তার সাথে একটা কথা বলার কথা বলে বসতে পারেন। কথা বলা আর সাক্ষাৎকার দুটো কিন্তু এক জিনিস না। 2 লাইন 1 লাইন কথা বলা আর সাক্ষাৎকার এক জিনিস না। সাক্ষাৎকারের জন্য বিশেষ সময় নিয়ে সাক্ষাৎকারই যদি হয়, তাহলে তো সাক্ষাৎকারে বহু আগে থেকে, যখন এত ডিজিটালাইজ ছিল না বিশ্ব বা বাংলাদেশ, তখনও কিন্তু এখানে আনিস আলমগীর ভাই আছেন, উনি ভালো বলতে পারবেন। একজন সাংবাদিক সাক্ষাৎকার নিতে গেলে কিন্তু সে রেকর্ড করতো তখনই, ভিডিও থাকলে ভিডিও করে, অডিও তো করেই। তখন থেকেই আমরা আরও 15 বছর 20 বছর আগের কথা বলছি। তাহলে সেইখানে কেন রেকর্ডের ব্যবস্থা থাকলো না? রেকর্ড থাকলে তো রেকর্ডই ছেড়ে দিতে পারতো এই টাইমটার মধ্যে। তো তাহলে একটা স্টিল ছবি দেখানোই কিন্তু কাজ থাকতো না। এখানে কিন্তু শুভঙ্করের একটা ফাঁকি আমার মনে হচ্ছে। আমরা তাদের সঙ্গে তো আসলে তারা কেন এই ধরনের কাজটা করবে আমরা বুঝে উঠতে পারি না। মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই অপকৌশল প্রয়োগ করে দ্বন্দ্বকে উস্কে দেওয়ার মধ্যে কোনো মাহাত্ম্য নাই। তার মধ্যে এত বড় একটা রাষ্ট্রের, তারা আমাদের চেয়ে অনেক বড় রাষ্ট্র, অনেক আমাদের চেয়ে রিচ রাষ্ট্র, আমাদের চেয়ে তাদের পারমাণবিক শক্তি থেকে শুরু করে সব বিশ্বে তারা একটা পরাক্রমশালী দেশ। তাদের তো এই বাংলাদেশের এই যে বিএনপি ছোটো মোটো একটা দলের মহাসচিব, তাকে নিয়ে এত বড় অসত্য কথাটা তুলে ধরা ঠিক হয় না।